আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হাই হ্যালো এভরিওয়ান। আবারও চলে আসলাম আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো ঢাকা শ্যামপুর লাল মসজিদের কিছু জায়গা, যেই জায়গাগুলো আমার অনেক পরিচিত। তো ভিউয়ার্স, চলেন যাওয়া যাক। রিকশায় উঠলাম, বড়ইতলা যাব। বড়ইতলা থেকে যাব আমার সেই পরিচিত জায়গায়। ভিউয়ার্স, দীর্ঘ 9 বছর পর ঢাকা শ্যামপুরে ঢাকাটা এতই পরিবর্তন হয়েছে, চিনাটা খুব কঠিন হয়ে যায়। তারপরও যে জায়গার উদ্দেশ্যে যাচ্ছি, দেখি চিনতে পারি কিনা। তো ভিউয়ার্স, চলে আসলাম রিক্সাতে করে বড়ইতলা। জায়গাটা অনেকটাই অন্যরকম হয়ে গেছে। ভিউয়ার্স, এখন আপনাদেরকে দেখাবো আমি একসময় যে মাদ্রাসায় পড়ছিলাম। এই যে প্রায় মাদ্রাসার কাছাকাছি, আপনারা একটু রেল লাইনটা দেখেন। রেল লাইনের ভিউটা জাস্ট ওয়াও। এখন যাচ্ছি মাদ্রাসার গেটের সামনে। এই যে মাদ্রাসার নামটা। তো ভিউয়ার্স, অবশেষে মাদ্রাসায় চলে আসলাম। এই মাদ্রাসায় আমি একসময় পড়াশোনা করছিলাম, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু মাদ্রাসাটা শেয়ার করি। তো চলেন মাদ্রাসাটা একটু দেখা যাক। তো ভিউয়ার্স, মাদ্রাসাটা আপনারা নিজেরাই এক পলকে দেখে নিন। মাদ্রাসা থেকে বের হয়ে পড়লাম, এখন আরেক জায়গায় যাব। দেখা যাক ওই জায়গাটা চিনতে পারি কিনা। ভিউয়ার্স, রাস্তাগুলো অবশ্য অনেক সুন্দর। দুইটা রেল লাইন, পাশে কারখানা, ওই যে একটা ট্রেন যাইতেছে। তারপর ভিউয়ার্স, এখানে এসে একটু চিন্তায় পড়ে গেলাম, কারণ আর রাস্তা খুঁজে পাইতেছি না। মানে আমি যেখানে যাব সেখানকার রাস্তা আর নাই, তার জন্য একটু চিন্তিত ছিলাম। প্রত্যেকবারে আমি রাস্তা ভুলে যাই, কি যে করি। যাই হোক, কি আর করার, মন খারাপ করে এখন চলে যাচ্ছি। দেখি অন্য কোনো রাস্তা দিয়ে যাইতে পারি কিনা। আজকে প্রচুর পরিমাণ রোদ। যাই হোক, একটা রিক্সা নিলাম, দেখি রিক্সাতে করে জায়গা মতো যাইতে পারি কিনা। রিক্সা থেকে মাদ্রাসার ভিউটা আসলে অনেক সুন্দর লাগতেছে। দীর্ঘ 9 বছর পর মাদ্রাসার সাথে দেখা। এইটা হলো বড়ইতলা রেল স্টেশন। ভিউয়ার্স, আবারও আগের মতোই হয়ে গেল, ঘুরে ফিরে একই জায়গায়। ব্যাড লাক, আপনার ঘরে দেখাইতে পারলাম না। তো আবারও রিক্সা নিয়ে চলে যাচ্ছে বড়ইতলায়। শুধু শুধু এতগুলা টাকা খরচ। যাই হোক, অনেকটাই ক্লান্ত হয়ে পড়লাম। তারপর শরবতের দোকানে আসলাম। শরবতওয়ালা মামাকে বললাম যে মামা ভালো করে একটা শরবত বানান। তারপর মামা কড়া করে একটা শরবত বানিয়ে দিল। তো ভিউয়ার্স, লোকাল ট্রেনটা একটু দেখেন, এত পরিমাণ মানুষ উঠছে, ট্রেন তো চলতেই চায় না। তারপরে ভিউয়ার্স, শরবতটা খাইতেছি, অনেকটাই মজা হয়েছে। কয়েক রকমের ফল ফ্রুটস দিছে, যার কারণে শরবতটা অনেকটাই ভালো লাগতেছিল। তারপরে ওইটা খাইয়া আরেকটা লেবুর শরবত নিলাম, কারণ শরবতগুলো অনেকটাই ভালো লাগতেছিল। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে এ পর্যন্ত থাকছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।